নমস্কার সবাইকে। এই মিক্স ফ্রুট চাটনিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট আবদার এসছে মামার ছেলের পক্ষ থেকে, তাই ইনস্ট্যান্ট বানিয়ে ফেলেছি ইনস্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টসগুলো থেকে। তো ঝটপট দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে একটি ভাজা মশলার গুঁড়ো বানিয়ে নেবো, অ্যান্ড এটি হচ্ছে চাটনিকে ফ্লেভারফুল বানানোর মেইন উপকরণ। প্রথমেই শুকনো খোলায় একটি শুকনো লঙ্কা এবং 1 চামচের মতো পাঁচফোড়ন নিয়ে লাল লাল করে ভাজতে হবে, এবং যখন সুন্দর একটি স্মেল বেরোবে তখন নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আওয়াজটা। এই ওয়েদারে যা বানাবেন তাই জমে যাবে। আমি এখানে ওই একই কড়াইতে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, এবং জলটাকে একটু গরম করে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা খেজুর। এখানে প্রায় 10 পিসের মতো খেজুর আছে। এই খেজুরকে 15 থেকে 20 সেকেন্ডের মতো বয়েল করে নিতে হবে, এবং বয়েল হয়ে গেলে পরে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমসত্ত্ব। যেহেতু খেজুরটা একটু শক্ত হয় তাই আমসত্ত্বর আগে ওটাকে দিয়ে নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ওয়ালনাট। আমি আগে থেকেই পিস করে রেখেছিলাম। এখানে ম্যাক্সিমাম সবাই কাজু বাদাম দেয়, বাট আমার বাড়িতে ছিল না বলে আমি ওয়ালনাট দিয়ে দিয়েছি। এরপরে আমি 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে জাল করে নেব। পুরো প্রসেসটিকে আমরা 4 থেকে 5 মিনিটের মতো বয়েল করে নেব। আর 4 থেকে 5 মিনিট বয়েল করার ফলে সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে আসবে, এবং এই পর্যায়ে আমরা চিনি অ্যাড করে দেব। আমরা এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছিলাম। চিনিটা ভালোভাবে মেল্ট না হওয়া অবধি আমরা জাল দিয়ে যাব মিডিয়াম ফ্লেমে, এবং এই পর্যায়ে ফাঁকে আমরা 2টো তেজপাতা অ্যাড করে দেব ফ্লেভারটাকে আরও সুন্দর করার জন্য। এরপরে আমরা আরেকটু জাল দেব, অ্যান্ড এরকম একটা যখন ঘনত্ব চলে আসবে তখন আমরা সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেব, এবং সবার শেষে অ্যাড করে দেব সেই ভাজা মশলার গুঁড়োটা। আমরা এখানে 2 টিস্পুনের মতো ভাজা মশলার গুঁড়ো অ্যাড করেছি। অ্যাকচুয়ালি আমরা লাস্টে অ্যাড করেছি পুরো ভাজা মশলার ফ্লেভারটা যেন ভালো করে চাটনিটার মধ্যে ঢোকে এজন্য, অ্যান্ড পরে ভালো করে মিক্স করে নেব চাটনির মধ্যে মশলাটা। খুব বেশি গাঢ় করে জাল দেওয়ার দরকার নেই, যেহেতু ঠান্ডা হয়ে গেলে আরও জমবে। তাই জন্য আমরা মোটামুটি এরকম একটা ডেন্সিটি এলে পরে আমরা পুরো প্রসেসটাকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে আমরা চাটনিটাকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখেছিলাম, কারণ ঠান্ডা হওয়ার পরে ফলগুলো অ্যাড করলে সেই ক্রাঞ্চি ভাবটা থাকবে, নইলে কিন্তু থাকবে না। আমরা এক্ষেত্রে এরপরে আমরা দিয়ে দিয়েছিলাম আগে থেকে কুচি করে রাখা আপেল, এবং এরপরে আমরা দিয়ে দিয়েছি কিছু পরিমাণে আঙুর, এবং সবার শেষে দিয়ে দেবো টুটি ফুটি। তোমরা তোমাদের পছন্দ মতো ফল অ্যাড করতে পারো। এই পর্যায়ে চাটনির সাথে পুরো ফলগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এভাবে মিক্স করার পরে তোমরা ফ্রিজে 3 থেকে 4 দিন ভালো করে সংরক্ষণ করে রাখতে পারবে। বিয়েবাড়ির চাটনি যারা পছন্দ করো তাদের খাওয়ার জন্য আর বিয়েবাড়ি যাওয়ার দরকার নেই, এভাবে বাড়িতেই বানাতে পারবে। অ্যান্ড দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, অ্যান্ড রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্রিয়জনের সাথে শেয়ার করো, অ্যান্ড নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো।